وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আপনারা একটু কষ্ট করে যদি মাহফিল সুন্দর করে বসতেন তাহলে কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়লে দেখলে সুন্দর লাগে। আর রাসূল বলছেন যদি খালি খালি জায়গা মাঝে মাঝে না থেকে মজলিস সুন্দর করে বসা যায় আল্লাহ পাক এর বিনিময়ে কবরটাকে সুন্দর করে দিবে। কবরটা আমার সুন্দর হোক কারা কারা চান? হাত উঠিয়ে না, মাহফিল সুন্দর কইরা যে মাহফিল সুন্দর করব হে চায় কথা কোন ঠিক কিনা? তাই সবাই সামনে আগান, সামনে আগিয়ে বসলে দেখলেও সুন্দর লাগবে, ঠান্ডাও কম লাগবে। সবাই জবান খুলে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সমস্ত শক্তি উজাড় করে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পাখি বলে আল্লাহর কাছে আগো আমার আল্লাহ জি পাখি বলে আল্লাহর কাছে আগো আমার আল্লাহ জি বালায়া চোপাকি গাছে ডালে তাকি বেনমাজি মুখ যেন না দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম জনাবের সভাপতি সাহেব, জাতির শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে সর্বন্নত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক যে আল্লাহ পাক দান করলেন। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমাদের অন্তরের গভীরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে নি বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিয়েছেন কে? আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করলে কারো কষ্ট হবে? তাই আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশটুকুর মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন বান্দার কাছে আল্লাহর কি পাওনা। ২ নম্বরে তুলে ধরেছেন সন্তানের কাছে মা বাবার কি পাওনা। বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও বান্দার পাওনা আছে, অধিকার। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। উস্তাদের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছেও উস্তাদের পাওনা আছে। নাগরিকের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছে নাগরিকেরও পাওনা আছে। যখন ন্যায্য পাওনা অধিকার সমাজে আদায় হয় না, তখনই সমাজে অশান্তি সৃষ্টি হয়। একটু জোরে বলেন। সারা বিশ্বের মধ্যে একটাই স্লোগান, শান্তি শান্তি, কিন্তু শান্তি নাই। সকলেই চাহিদা আমি শান্তি চাই। গোটা বিশ্বের মানুষের একটাই আকাঙ্ক্ষা শান্তি। কথা কোন ঠিক না? শান্তি নাই। বোঝা যায় শান্তি কোন বেটার নাম আসিল, হে বেটা মারা গেছে, তারে আর মাটি চালান তো খুঁজতে হওয়া যান না। যতক্ষণ পর্যন্ত সমাজে রাষ্ট্রে ন্যায্য অধিকার পাওনা আদায় হবে না,
আল্লাহর কসম করে বলি মিছিল দেওয়া যাবে, আন্দোলন করা যাবে, শান্তি হবে না। কথা কোন ঠিক কিনা? এখন আসুন, বান্দার কাছে আল্লাহর কি পাওনা সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শরীর এবং মন মানসিকতা বেশি ভালো না। আজকে হলো বুধবার, গতকাল গেছে মঙ্গলবার, গত সোমবারে আমার মা ইন্তেকাল করেছে। বাদ জোহর জানাজার নামাজ হইছে, তুই মন মানসিকতা বেশি ভালো না। আসলাম আপনাদেরকে নিয়ে মার জন্য দরখাস্ত করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো দোয়া করেন আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমাকে কথা বলার এবং সকলকে আমলের সুন্নিয়তে শোনার তৌফিক দান করে, সকল বলি আমিন। আয়াতের প্রথম অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আমাদের কাছে আল্লাহর কি পাওনা, আমাদের কাছে আল্লাহর পাওনা কি এবং আল্লাহর কাছে আমাদের পাওনা কি। আমাদের পাওনা কি একটু পরে বলবো, আগে আসুন আমাদের কাছে আল্লাহর পাওনা কি, আল্লাহর কাছে আমরা পাওনা কি একটু পরে শুনবো। বান্দা বান্দির কাছে আল্লাহর পাওনা কি আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। বান্দা বান্দির কাছে মহান আল্লাহর এক নম্বর পাওনা অধিকার হইল মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে পার্টনার, অংশীদার, শিরিক কোন জিনিসকে করবে না। কথা কোন ঠিক না? একমাত্র রবকে ভয় করবে, রবের গোলামি করবে। কোন দেশের নয়, কোন ব্যক্তির নয়, কোন এমপির নয়, কোন মন্ত্রীর নয়, গোলামি চলবে কার? আর একটু জোরে বলেন। আপনারা ওই মাটিতে বসে আছেন, আমার বাড়ি সিলেট বিভাগের ভিতরে মৌলভীবাজার। আমি গোটা বাংলাদেশ সফর করি, বিভিন্ন জায়গায় বলি আমি ওই দেশের মানুষ যেই দেশে ঘুমিয়ে শাহজালাল। আর আপনার তো ওই মাটির মানুষ, যেই মাটির মধ্যে আপনারা বসছেন সেই মাটিতে ঘুমিয়েছে শাহজালাল। কথা কোন ঠিক কিনা? অতএব শাহজালাল যেই মাটিতে ঘুমিয়ে আছে এই মাটির মানুষের আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ এত ছোট হবে না। আওয়াজ দিয়ে বলুন গোলামি চলবে কার? গোলামি একমাত্র আল্লাহর চলবে, কোন ব্যক্তি কোন সরকারে হতে পারে। উনি যদি আমার একটা কথা কয়, উনার কথা মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত উনি কথা বলবে আমার ইমান আকিদার ভিত্তিতে। যখন কইব আল্লাহ কুরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, উনাকে মানতে বাধ্য নই। তো আসুন আল্লাহর গোলামি করবেন, আল্লাহর সাথে কাউরে শিরিক করলে হবে না। এটাই হলো আমাদের কাছে আল্লাহর পাওনা। আর পাওনাটা আদায় করলেই শান্তি আসবে। গাড়িতে লাগছে ঝগড়া, লাগছে কিলাকিলি, গেছেন উঠছে দীক্ষায় কেন কিলাকিলি লাগছে, গিয়া দেখে দুইজন ভদ্রলোক বইছে দুই সিটের মধ্যে লোকাল গাড়ি। এখন পাশে যে ভদ্রলোক বইছিল উনি মুখে বিড়ি ঢুকাইয়া লাগাইছে, দিছে আগুন, মারছে টান, দুমা সারছে উনার উপরে গিয়া। তুই বিড়ির টান মারছ, এদিকে সার এদিকে সারবে। উনিটা গেল ভাই বিড়ির গন্ধ আমি সহ্য করতাম পারি না, মেহরবানি কইরা ধুমাটা ওদিকে সরাইয়েন। উঠি গেছে বেড়া রাগ, উঠতে হয় এত লম্বা না হইলে হাইওয়েট কার লইয়া দূরাইও, লোকের গেট উঠল না। হ্যাঁ কম না, উঠতে কয় আমি যেমন লোকাল হেসিনদার তুইও লোকাল হেসিনদার, অতএব তুইও টেকা দিবে আমিও দিব, আমার সিট পর্যন্ত তোর বিড়ির ধুমা আইলে তোর নাক টুসিটা ভাঙিলে। তখন বিড়ির টান মারছে, ধুমা খেতে আটকে তো পারবো, লাগছে কিলাকিলি। এর কিলাকিলির কারণ
অধিকার, কথা কোন ঠিক না? অধিকার, অধিকার দিবে না, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর বিধান মানা ছাড়া, আকাশ যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, মাঝখানে যারা চলবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি না করো, আল্লাহর কসম করে বলি, কোন এমপি মন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টও বিশ্বের জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না, কথা কোন ঠিক না? একমাত্র আল্লাহর গোলামি চলবে, আর কারো গোলামি হতে পারে? আল্লাহর সাথে শিরিক চললে হবে না। যত জায়গায় মহান আল্লাহ জান্নাতের ওয়াদা করছে, সব জায়গায় আগে ইমানের কথা আনছেন। আগে ইমান, ইমান নাই হো তুমি নবীর বাবা, ইমান নাই হো তুমি আমেরিকার প্রেসিডেন্ট, ইমান নাই জান্নাত নাই, কথা কোন ঠিক কিনা? এক আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ নিয়ামতে পরিপূর্ণ, নিয়ামতে ভরা জান্নাতের মালিক আমি বানিয়ে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতে পরিপূর্ণ, নিয়ামত দ্বারা জান্নাত ভরা থাকবে। এমন নিয়ামত দেখতে দেখা যাবে দুনিয়ার আমের মতো, কিন্তু দুনিয়ার আমের মধ্যে দুই রকম মজা, হয়তো টেঙ্গা আর নইলে মিঠা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, জান্নাতের একটা আমের মধ্যে 70 রকমের মজা দেওয়া থাকবে। জান্নাতের বউ কেমন হবে? একটা আঙ্গুল আকাশ সিদ্ধ করে জমিনে ছাড়লে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, গোটা গোটা পৃথিবী আঙ্গুলের সৌন্দর্যে আলোকিত হয়ে যাবে। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের হাসি কেমন সুন্দর হবে, হাসির বয়ানও আনছে। হাসিটা দেখতে কেমন? দুনিয়ার কোন বেটার বউর দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে কয় তুই হাসিস না লো, এমনি বালা, কথা ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কি নিয়ামত রাখছেন শুনেন। জান্নাতের রমণী দিবে, জান্নাতের বউ দিবে। তাদের যখন হাসি জান্নাতের মধ্যে ফুটবে, লাট লাগবে না। জান্নাতের রমণীরা হাসি দিলে দাঁতের সৌন্দর্যে জান্নাত আলোকিত হয়ে যাবে। একদিনের ঘটনা হল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছিলেন, জিবরাইল যাও জান্নাত ভ্রমণ করে আসো, জান্নাতের ভিতরে যাও, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি দেখে আসো। জিবরাইল বলেন, আমি ঢুকলাম, ঢুকে ঢুকি জান্নাতের সব নিয়ামত দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকে দেখলাম গোটা জান্নাত একেবারে আলোকিত হয়ে গেছে। ভাবলাম মনে হয় জান্নাতের মধ্যে আল্লাহর তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি ভাবলাম আল্লাহর তাজাল্লি যেহেতু প্রকাশ পাইছে, তাজাল্লির সামনে মাথা নত করি। এমনি জিবরাইল সেজদাত পড়ে গেলেন। যেই মাত্র সেজদার মধ্যে পড়লেন, এমনি শুনি একজন মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, ইরফা রাসাকা ইয়া রূহুল আমিন। হে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়। আমি হোর পরি তোমাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বের হয়েছে, তাই দাঁতের সৌন্দর্যে গোটা জান্নাত আলোকিত হয়ে গেছে। যা নিয়ামত দিবে, নিয়ামত দ্বারা গঠিত পরিপূর্ণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবে, যদি তাকে ঈমান যদি করি আমরা আল্লাহর গোলামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
গোলামি যদি করো, শিরিক যদি না করো, একটা সেকেন্ডের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা আমার সাথে আল্লাহর ওয়াদা, শিরিক যদি না করো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। কেন? আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। মার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিকে রওনা হইলেন। সামনে গিয়ে দেখলেন একজন মহিলা তার দুধের বাচ্চাকে নিয়ে চুলার মধ্যে কি যেন রান্না করতেছে। চুলার আগুন যখন ধাও ধাও করে উপরে চলে যায়, মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়। আবার যখন আগুন নিচে নামি সন্তানকে আবার সামনে আনে। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন এই দৃশ্য দেখলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখো, মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার আগুনের গরম সন্তানের শরীরে লেগে যাবে, এই জন্যে মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়। আগুন যখন নিচে নামি সন্তানকে আবার সামনে আনে। সাহাবায়ে কেরাম শুনো, মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। কথাটা মহিলা শুনিয়া নবীজির কাছে গিয়ে প্রশ্ন করলো, গো নবীজি, আমি জানতে চাই গো, দুনিয়ার কোন মা কি এমন আছে তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাইতে পারে? এমন কোন মা আসেনি? মা সন্তানকে জ্বালাইতে পারবনি? এই কথা কন না কেন? ও আল্লাহর নবী, মা যদি পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে, এখন আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি হয়, এখন আমি জানতে চাই মা যদি পারে না তার সন্তানকে আগুনের চুলায় জ্বালাইতে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি গুণ বেশি দয়ালু হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের চুলার মধ্যে কেমনে তার বান্দা বান্দিকে জ্বালাবে? এই প্রশ্নের জবাব দেন। নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, রব্বুল আলামিন মা পারে না তার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে, যেহেতু তোমার কলিজার মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি, তুমি যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি রহমানুর রহিম হইয়া তোমার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে কেমনে জ্বালাবে? এই প্রশ্নের জবাব তুমি দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া ডাক দেওয়া, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। আমার বন্ধুকে গিয়া বলো যারা আমার গোলামি করবে, যারা আমার সাথে শিরিক করবে না, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে দিব না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে ওয়াদায় আবদ্ধ। ওগো নবীজি, আপনার উম্মতকে জাহান্নামে জ্বালাইতাম না যারা শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। একদিনের ঘটনা হলো, 3 দিন হয়ে গেছে নবীজি ঘুমায় নাই, নবীজি খায় না, নবীজি পানি পান করেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে, নামাজ পড়িয়া হুজুরের শরীফে যান, আবার উম্মতি উম্মতি বলে কান্দি। আল্লাহ আবার গুনাহগার উম্মতকে জাহান্নামে জ্বালাইও না, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না। হে ভাইরা আমার, বলুন আমাদের নবী আমাদের জন্য ভালোবাসা কম ছিল না বেশি ছিল? কেমন ভালোবাসা! নবীজি বিদায়ের দিন
লক্ষ লক্ষ ফেরেশতারা নবীজির হুজরা শরীফের মধ্যে ঘেরাও দিয়ে বসে আছে। আল্লাহর সান্নিধ্যে নবীকে নেওয়া হবে। নবীজি হুজরা শরীফের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা বসে আছে। ডান দিকে জিবরাইল, বাম দিকে আজরাইল, সামনে মিকাইল। এই অবস্থায় জিবরাইলকে রাসূল বলেন, জিবরাইল এখন কি আমার বিদায়ের সময় হয়ে গেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায়ের সময় হয়ে গেছে। থাকতে চাইলে থাকতেও পারবেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন, কিন্তু একদিন যেতে হবে। নবীজি কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি কান্না শুরু করেছে। নবীজি চোখের পানি দেখে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলবে কি দুনিয়ার মহব্বত জাগা হয়ে গেছে? নবীজি বললেন, জিবরাইল না, দুনিয়ার মহব্বত আমার কলবে নাই। তাহলে বিদায়ের কথা শুনে আপনি কান্দেন কেন? ফাতেমার জন্য আপনি কান্দেন নাকি? না, ফাতেমার জন্য না, হাসান হোসেনের জন্য না রে জিবরাইল। তাহলে কার জন্য কান্দেন? ও জিবরাইল, আমার জন্য আমি কান্দি না, ফাতেমার জন্য আমি কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ভাইরা আমার, নবীজি বিদায়ের সময় আমাদের জন্য নবীজি কাঁদলে। যেই কিয়ামতের কঠিন ময়দানে নবীজিকে লক্ষ লক্ষ ফেরেশতারা আহলান সাহলান দিয়ে উঠাবে। জান্নাতের সবুজ কালারের রেশমি পোশাক দাখায়কুল আকবার নামক কিতাবে ইমাম গাজ্জালী উল্লেখ করেছে, সবুজ কালার রেশমি কাপড় পোশাক নিয়ে জিবরাইল আসবেন নবীকে উঠাবার জন্যে। ওই দিন নবীজি মাথা মোবারক উঠাইয়া জান্নাতের লেবাস পরিধান করার আগে জানতে চাইবেন, জিবরাইল এখন আমাকে উঠাতে চাও, আমি জানতে চাই কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে। জিবরাইল যদি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি বিচার হইছে এটা আগে আমার শোনাও। যদি আমার উম্মতের বিচার আমি না শুনি, আমি কথা দিলাম জান্নাতের পোশাক আমি রাসূল পরিধান করব না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আম্মা জানা এসে খাবার নিয়ে দেয়, নবীজি খাবার গ্রহণ করে না। পানি নিয়ে দেয়, পানি গ্রহণ করে না। নবীজি শুধু কান্দি। নবীজি কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আজান হয়ে গেলে নামাজে যায়, নামাজ পড়ে, কারোর সাথে কথা বলেন না, হুজরা শরীফে যায়, গিয়ে আবার কান্দে। 3 দিন হয়ে গেল নবীজির ঘুম নাই, খাবার নাই, কারোর সাথে কথাও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজরা শরীফে গিয়া দরজার সামনে দাঁড়াইয়া ডাক দা বলল, নবী জানতে চাই গো আপনি কেন কান্দেন? কান্দার কারণ কি একটু বলেন, দরজাটা খুলেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা দরজা খুললো না। যদি আমার আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঢুকে যায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না, কান্দার মাঝখানে আমার সমস্যা হয়ে যাবে। হে আয়েশা দরজা খুললো না। আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। দাঁড়াইলেন হযরত উমর, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা খুলেন। কি হলো? ওগো নবীজি দরজা খুলেন। কোন মুনাফিক আপনারে কষ্ট দিছে, গালি দিছে, নামটা বলুন। আমি মুনাফিকের কল্লা টুকরা টুকরা না কইরা আপনার দরবারে আসতাম না। হযরত উমর গরম না নরম? আরেকটু জোরে বলেন। 2 মুনাফিক লাগছে, 1 মুনাফিক আর ইহুদি লাগছে ঝগড়া।
ইহুদি আর মুনাফিক গেছে নবীজির কাছে বিচার লইয়া। নবীজি দুজনের কথা শুনিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যে হইতাম তাহলে তো মুনাফিকের পক্ষে গেল রায়। মুনাফিক তো নাম কষ্ট মুসলমান, এই বৃত্তি মুনাফিক লেব আছে মুসলমান। নবীজি আমার দলের লোক, আমার কর্মী, এটা রাসূল চিন্তা করছেন না হক সে ইহুদি হকের মধ্যে আছে, তার পক্ষে ইসলামের রায় যাবে। কতক্ষণ ঠিক না? আর আজকে বাংলাদেশ কেন বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যত অশান্তি, দুর্বল, অসহায় গরিবরা বিচার পাচ্ছে না, নির্যাতিত জুলুম হচ্ছে, এদেরকে জুলুম করা হচ্ছে, বিচার পাচ্ছে না, শাস্তির যোগ্য নয়, এরপরও নিরপরাধে 6 বছর 5 বছর জেলে থাকতে হয়। এর কারণ হচ্ছে সঠিক বিচার পাচ্ছে না। কতক্ষণ ঠিক না? নবজি তো ভাবলেন না এ তো আমার লোক। রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে। হুজরাত শরীফ থেকে বেরোইয়া মুনাফিককে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আমি মানি না। ঘুমাই গেছেন নাকি? তা আমি খেতা বালিশ না দিয়ে আরামে ঘুমাইবা না। নাউজুবিল্লাহ কইলেন না কেন? রসুলের ফায়সালা যে মানে না হে মুমিন, আপনি জুড়ে বলেন। ইহুদি উচ্চা কয় কি রে, তুই রসুলের ফায়সালা মানুষ না, তুই মুসলমান। মুনাফিকে কয় না আমি মুহাম্মদের ফায়সালা মানি না। বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে তো বড় জমিনের মধ্যে আর কেউ নাই, এখন বড় কেউ লামাই তুলবে, আল্লাহরে লামাই তুইবে। কথা কোন ঠিক কিনা? কয় না আমি উমরকে দিয়ে সানি বিচার করাবো। মুনাফিকের ইচ্ছা হলো উমর ইহুদি নাম শুনতে পারে না। আমি যখন গিয়া বলবো আমি একজন মুসলমান, হে একজন ইহুদি, উনি এমনি রাগ উঠে যাবে, ইহুদির কল্লা 2 টুকরা করে ফেলবে। কিন্তু হযরত উমর তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির মাথা বিশ্বনবী রাহমাতুল আলামিন ছাড়া কোথাও তিনি মাথা নত করে না। উনি খালি এক কাবা ঘরের পাথরের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া বলতেছে, হে পাথর, তোকে আমি সম্মান করতাম না, তোকে আমি চুমু খাইতাম না, আমি দেখছি আমার নবী তোকে চুমু খাইছেন, এই জন্য আমি চুমু খাই। সুবহানাল্লাহ জোরে বলে। রসুলের বিরুদ্ধে তিনি হাতটা যাওয়ার কথা না। যখন ইহুদি গেছে হযরত উমরের কাছে গিয়া বলতেছে আমি একজন মুসলমান, হে একজন ইহুদি, রসুল কাজটা করলেন কি? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু ভাবলেন রসুলের ফায়সালা তোমার পছন্দ হয় নাই? বলেন না আমি আপনাকে দিয়ে বিচার করাবো। হযরত উমর রাদিয়াল্লাহু বলছিলেন ঠিক আছে তুমি বসো, সুন্দর ফায়সালা হবে। ঘরে গেছে, লাম্বারি তরবারি নিয়ে এসে লাম্বারি তরবারি আইনা বের করে ইহুদিকে একটা আঘাত করে 2 টুকরা করে ফেলেছে। 2 টুকরা করে বক্তব্য দিয়ে বলছিলেন বিশ্বনবী রাহমাতুল আলামিনের ফায়সালা যারা মানে না, আমি উমরকে দিয়ে যারা সানি বিচার করাতে চাই, আমি উমরের কাছে এই হইল রায়। কথা কোন ঠিক না? মদিনার অলিতে গলিতে মিছিল শুরু হয়েছে, হত্যার বদলা হত্যা চাই, উমর হত্যা করেছে বিচার চাই। নবীজি মাথা দিয়ে খান দেওয়ার কয় আল্লাহ উমর যে খেলেই তা করে। এমনি আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাইছে, ও নবী আমার উমর যে কাজ করেছে আমি আল্লাহ উমরের কাজের উপরে সমর্থন করলাম। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর গরম না নরম? তিনি ওর দরজার সামনে দাঁড়ায় বলতেন হুজুর আপনি ইহুদির নামটা বলেন, মুনাফিকের নামটা বলেন, কে আপনাকে কষ্ট দিছে, আমি তাকে 2 টুকরা করে আসবো। নবীজি বললেন আয়েশা দরজা খুলল না, দরজা খুলল না, আমার উমর জি ঘরের মধ্যে ঢুকে আমি কাঁদতে পারবো না আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। দরজার সামনে দাঁড়াইলেন হযরত আলী, দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি সরে সরে কান্দেন আর বলেন আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আপনি তোমাকে ঘোষণা করে দিয়েছেন শেরে খোদা, আল্লাহর বিজয়ী বাগ। ওগো আল্লাহর নবী, আপনাকে মুনাফিকরা গালি দিবে,
কষ্ট দিবে, আমি আলী জিন্দা থাকবো হতে পারে না। শুধু নামটা বলুন, আমি আলী প্রতিবাদ না কইরা আপনার দরবারে আসবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তিনিও কমলা, তিনি আরো গরম। খায়বরে বিজয় হচ্ছে না। নবীজি এশার নামাজের সময় বক্তব্য দিয়ে বলছিলেন, আগামীকাল একজনের হাতি ইসলামের ঝান্ডা দেওয়া হবে, যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল দেওয়া হবে। ফজরের নামাজ সময় সবাই সে, কিন্তু আলী আসে নাই। নবীজি বলে, আমার আলী কোথায়? সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠছে প্রচণ্ড জোর। চোখটা ছিলেননি, চোখটা আলী গেছে সামনে, টান্নে তুত করে না। নবীজি বলছিলেন, আমার আলীকে নিয়ে আসো। আনা হইল, নবীজি তুতু মোবারক আলীর চৌকে লাগাই দিয়েছে, সঙ্গে সঙ্গে আলীরা যেন সুস্থ হয়ে গেছে। হযরত আলী বলছেন, মরণের আগেও আমার চৌকের মধ্যে আর বেদনা আইছে না। রাসূল বলছেন, আলী, ইসলামের ঝান্ডা তোমার হাতে দিলাম, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বরে গেলেন, যুদ্ধ হবে। ও গিয়া দেখে উনি একা, আর কাফেররা হাজার হাজার কাফেররা, ওরা পাহাড়ের উপরে আবার টিলাটা চতুর্দিকে দেওয়াল, পাহা ওয়াল আছে, গেট দেওয়া। হয়তো আলী পরে গেলেন নেশা জায়গা, উনি তীর মারে, দেওয়ালে আটকে ফেলে, আর কাফেররা উঁচু থেকে তীর মারে। তিনি ভাবলেন, এইভাবে যুদ্ধ কতক্ষণ করব, বিজয় আসবে না। তাই তিনি সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন 70 হাত লম্বা 40 হাত উঁচা একটা লোহার গেট। আমরা যে মূলা টান্ডা উঠাই, উনি 70 হাত লম্বা উঁচা 40 হাত, আর হাঁস হইল 70 হাত, লোহার গেট। উনি টান দিয়ে উঠাইয়া বাম হাত দিয়ে ঘুরাইতেছে, আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। এমনি কাফেররা কয়, এ মানুষ না জিন্নাত দেই, লোহার গেট তুলি যায়, ইনকো যুদ্ধ করতে হয়। এমনি মুসলমানদের বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি উনি, কেমন ব্যক্তি! নবীজির হুজরা শরীফের দরজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আর বলেন, ওগো আল্লাহর নবী, এখনো তো আমি আছি, নামটা শুধু বলেন, মুনাফিকের মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলছেন, আশা গো, দরজা খুললো না, যদি আমার আলী ঘরের মধ্যে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। দাঁড়াইলেন হযরত ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াইয়া কান্দেন, আব্বা, 3 দিন হয়ে গেছি, আপনি আমার সংবাদটা নিলেন না, আমার হাসান হুসেন খবর নিলেন না। ও আব্বা, কি হয়েছে বলেন? আপনি কি জানেন না গো, আমার ঘরে যখন চুলায় আগুন ধরে না, আমার হাসান হুসেন আপনার চেহারা দিকে তাকালে তারা 2 ভাইয়ের পেটের খিদা দূর হয়ে যায়। গো আব্বা, একবার আমার কথা ভাবলেন না, ফাতেমার কথা ভাবলেন না, হাসান হুসেনের কথা ভাবলেন না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হে আব্বা, দরজা খুলে, জানতে চাই কেন আপনি কান্দেন? এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলছিলেন, আশা গো, দরজা খুললো না, আমার ফাতেমা যদি ঘরের মধ্যে ঢুকে যায় আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বললেন, হে আব্বা, আপনি কি মনে করছেন আমি আবু বকর, আমি ওমর, আমি আলী? না, আমি আলী নয়, আমি ওমর নয়, আমি আবু বকর নয়, আমি হইলাম আপনার কলেজার টুকরা মেয়ে ফাতেমা। দরজা যদি না খুলেন মরণ হতে পারে। আল্লাহর কসম করে বলি, দরজা না খুললে একটা সেকেন্ডের জন্য আমি বিদায় হব না। নবীজি বললেন, আয়েশা, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু করে ঢুকলেন, ঢুকে দেখলেন নবীজির চোখ দিয়া পানি ঝরতেছে। মা, সন্তান হারা মার মতন নবী কান্দে।
নবীজির চোখের পানিতে চেহারা মরক ভিজিয়া গেছে, দাড়ি মজক ভিজিয়া গেছে, নবীজির জুব্বা মরকে পানিতে ভিজা, নবীজির চেহারা মরক লাল হয়ে গেছে। সেজদা করতে করতে নবীজির চক্ষু মরক খুলিয়া গেছে। নবীজি কান্দেন, রুকুতে গিয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি। সুজা হইয়া নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি। সেজদাত গিয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি। সেজদা থেকে বসিয়া কান্দে, আল্লাহুম্মা উম্মতি। সালাম ফিরেও কান্দে, আল্লাহুম্মা উম্মতি। এমনি তোমার একদম আব্বা কেউ হইল আপনার উম্মতে উম্মতি বলে কান্দেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার উম্মতের ব্যাপারে কোনো ফায়সালা করেছি। এমনি বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, মা গো আজকে 3 দিন হইল গো মা, জিবরাইল জাহান্নামের বর্ণনা দিয়ে গেছে। হে মা, 1 নম্বর জাহান্নামে ওই দল থাকবে, 2 নম্বর জাহান্নামে ওই দল থাকবে। এই বলে বলে 7 নম্বর জাহান্নাম পর্যন্ত গিয়েছে। 7 নম্বর জাহান্নাম বর্ণনা আমার শোনায় না, আমাকে শোনায় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর জাহান্নামের বর্ণনা যদি আপনার শোনাই, আপনার জ্ঞান থাকবে না, বেহুশ হইয়া পড়বেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে জিবরাইল বলো, আমি শুনতে চাই 7 নম্বর জাহান্নামের বর্ণনা। জিবরাইল বলেন, ঠিকই নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হইয়া পড়ে রয়েছে। 3 দিন যখন জ্ঞান আসলো, 3 দিন পর্যন্ত নবীজি শুধু কান্দে, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ জাহান্নামের আগুনে আমার উম্মতটা জ্বলতে পারবে না। নবীজি এমনভাবে কান্না করেছে, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, ওই 3 দিন আমি আমার উম্মতের জন্য যত কান্না করেছি, কোন পয়গম্বর তাদের উম্মতের জন্য এত কান্না করে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজির কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে, আব্বা আপনি কান্দিয়েন না, আপনার চোখের পানি দেখলে গো আব্বা আমি বরদাস্ত করতে পারি না। আব্বা গো কান্দিয়েন না, আপনার চোখের পানি দেখলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই ফাতেমা যেই খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় সত্য, আম্মা জান খাদিজাতুল কুবরা কান্দেন আর বলেন, ও নবী বিদায় হয়ে গেলে আপনার সাথে কে দাঁড়িয়ে থাকবে? আমি তো বিদায় হয়ে গেলাম। ওগো নবীজি, আমি দাঁড়িয়ে থাকতাম আপনার সামনে, আমি বিদায় হয়ে গেলে কে দাঁড়াবে? আর তো কেউ নাই। এমনি ফাতেমা রাদিয়া বলছিল, গো আম্মা আপনি বিদায় হয়ে গেলে আমি ফাতেমা ওয়াদা করলাম আমি আমার আব্বার ফিসন কোনোদিন ছাড়বো না। ফাতেমা রাদিয়া ডাক দে, আব্বা কান্দিয়েন না, চোখের পানি মুছে বলুন, আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাসরের কঠিন ময়দানে আমার আমলনামা সব আপনার উম্মতকে দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ফাতেমার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো, আমার ফাতেমা যদি আমার বন্ধুর উম্মতকে তার আমল দিতে পারে, আমি আল্লাহ কি এমন শক্ত, আমি রহমান, আমি কি পারি না আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে? হে জিবরাইল গিয়া বলো, যারা শিরিক করবে না, যারা আমার বন্ধুর তরিকা মেনে চলবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন বান্দা বান্দিকে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, প্রথম অংশ গেল আয়াতের 2 অংশ, প্রথম অংশ গেল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর সাথে শিরিক চলবে না। কথা কোন ঠিক কিনা? আয়াতের 2 নম্বর শর্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর
আচরণ, সুন্দর ব্যবহার করবা। কতক্ষণ ঠিক কিনা? আজকের অধিকাংশ মানুষরা মার সম্মান দিচ্ছে না, বাবাকে সম্মান করে না, মা আবার খেদমত করে না, মাকে মা খুঁজে রাজি না, সব কিছু শ্বশুর বাড়ির। কতক্ষণ ঠিক কিনা? 1 মিনিট কথা কয়, খালি কয় জি আম্মা, হ্যাঁ হ্যাঁ জি আম্মা জি আম্মা। আগে সালাম একটা, মাঝখানে সালাম একটা, শেষে সালাম একটা, বাহর বাড়ি সালাম নাই। দুই মার খেদমত করো, মহান আল্লাহ শান্তি দিবে, অভাব দূর করবে, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বলে দিবে। এখন কথা হলো, তো ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মা খেদমত করেন, মাকে দমক দিও না, বাবাকে দমক দিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, যদি মাকে খেদমত করো, বাবার খেদমত করো, মার কোলে যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি বলেন, যদি মার খেদমত করো, বাবার খেদমত করো, 2টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজার্ভ করে রেখে দিবে। আর এখন তুমি মার খেদমত করো না, জেনে রাখো, এখন তুমি বাবা, এখন তুমি নৌজওয়ান, কিছু তোমার তুমি বুড়োই দিবা, তোমারও একটা বড় হইতেছে। কথা কোন ঠিক কিনা? তোমারও বাবাটা বাদে বইটায় একবার আয়, তার বাপরে বস্তার ঢুকাই দিছে, ফারনে হলাই দিত, ফারলে যা গেছে কি বাপে একটা হয় বেটা, বস্তার মুখটা খুললে বাবা আমি দেখি যে এটা কোন গাতা, ফয়া হয়ে উঠাও, সারতা আমার দূর মারতা, বাবারটা করে ভূত, আমি কই দিয়ে দিই বেটা, দূরার হত্যা ভাই, আমি দূর বলবে আটটা ভারি না, কই দিই কোল দেখি দিটা কোন গাতা। ছেলে খুললে দিছে বস্তার মুখ, দেখে এটা ওই গাতা যেই গাতার মধ্যে বেড়া বেড়া হয়ে ফলাইছি। কয়টা ভূত কেন ফলাইস না, আর একটা ফলা, কেনে এই গাতার মধ্যে তোর দাদারাই ফলাইছিলাম। ফয়টা হয় আব্বা জাঙ্গি, আর ফালাইতাম না, কেনে বেড়া ফলাইতো না, ফালাই দিয়ে না আব্বা জাঙ্গি, যে সিলসিলা জারি দিছে, তুমি লিয়ে আইলা তোমার বাপরে, আমি লিয়ে আইছি তোমারে, আমার কত বড় হইতেছে, এবার তো কত বলি আইব আমারে, যাও কি আর ভালাইতাম না। কথা কোন ঠিক কিনা? তুমি মার সম্মান করো না, বাবার সম্মান করো না, তোমারও বাবাটা বলাইব। এক ফ্যামিলির মধ্যে তার বাপ হয়েছে বউ মরিদ, আর ছোট্ট বাচ্চা একটা আসে, তো ছোট বাচ্চা দেখবেন দাদার খুব ভক্ত থাকে, দাদির খুব ভক্ত থাকে। কথা ঠিক না? তো দেখা যায় খাইবার সময় তার মার চাঁদে ভাত, দাদা এখন নাতি রে বেটা, তোর মা তোমার জেল বানাইলি সে বাড়িটা রে, আমার ফেট বুঝে হইতে পারি না। ও দাদা আজকে উঁচু শিক্ষা দেবো, তুমি আমার কথা মতো দেখো। তো ঠিক আছে, বাবা এসে বাড়ির তখন দাদারা দেশে খাওয়ান তার মায় ফেলে, এই হেলেটা বাঙালি হয়ে ছেলে বাঙ্গা হয়, 2টা হেলেট আইন, একটা দাদার লাগি, একটা তোমার লাগি। দাদার লাগি নতুন ঘুরে আইন, আমি ঢেলে দেখবো দাদারে কোন বাটে মায় দেয়, আর একটা হেলেট আইন, আমি এটা হেফাজত করে রাখবো, বড় হইলে তোমারে সার্ভিস দেব। কেন বাবারে দাদারে দেখতেইব না, ও মাফ তো আমি দেখতেইব, দেখা তো ও মাফ অনুযায়ী তোমারও বুড়া বসা খাওয়াই থইব। কথা কোন ঠিক কিনা? তাই বলি ভাইরা, যদি আজকে মার খেদমত করো না, বাবার খেদমত করো না, তোমারও গতিব। কথা কোন ঠিক কিনা? এখন শেষ কথা হইল, মনে করেন মা বিদায় হয়ে গেছে, বাপ বিদায় হয়ে গেছে, তাদের সাথে খারাপ আচরণ করেছিলেন, এখন কি কোনো শুদ্ধ করার মতন মা চাওয়ার মতো হত আছে? যে অবশ্যই আছে। মার কবরে যান, বাবার কবরে যান। নূরুস সুদূর ফি শরহে আহওয়ালিল কবর নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যখন সন্তান মা বাবার কবরে গিয়ে দাঁড়ায়, তখন সন্তানের চেহারা মা বাবার রূহের সামনে আল্লাহ তুলে ধরে। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন দাঁড়ায় কান্দে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার চোখের মার কবরে দাঁড়াইয়া
বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মার খেদমত করলাম না, বাবার খেদমত করলাম না। আল্লাহ গো, এখন বুঝতাম পারছি, আমারে মাফ করে দাও। এখন তার অতীতের কথা স্মরণ হয়ে গেছে। অতীতের কথা স্মরণ কইরা মার কবরে বা দাঁড়াইয়া কাঁদতেছে। আরে আমার তো ওই মা, যেই মার কুলার মধ্যে শীতের রাত্রে পেশাব করেছিলাম, পায়খানা করেছিলাম, মা ভিজা কাপড় সরাইয়া শুকনা কাপড় দিয়া আমাকে বুকের সাথে জড়া ধরেছিল। আমার তো ওই বাবা, যেই বাবা সারাদিন কাজকর্ম করে আমার খাবার দাবারের ব্যবস্থা করেছিল। আমার তো ওই বাবা, জি বাবা নিজে পুরান কাপড় শরীর লাগাইছে, পাড়া পাঞ্জাবি গাদ দিছে, আমার নতুন কাপড় পরাইছে। আমি তো অন্যায় করলাম, আমি আমার বাবার খেদমত করলাম না, মার খেদমত করলাম না। আল্লাহ, আমার আম্মার কবর জান্নাতের বাগান বানাও, আমার আব্বার কবরটার জান্নাতের বাগান বানাও। এইভাবে যখন মার কবরে দাঁড়াইয়া কান্দি, আল্লাহ নবী বলেন, মা বাবার রুহের সামনে সন্তানের চার হাতে তুলে ধরা হয়। মা বাপ তাকে দেখে আমার সন্তানের চোখের মধ্যে পানি, আর আমার সন্তানের চোখের মধ্যে পানি দেখলে মা বাপ কখনো বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না? এমনি মা বাবার আল্লাহর দরবার ডাক দেখো, আল্লাহ আমার সন্তানের চোখের মধ্যে পানি, ও আল্লাহ আমার সন্তানের অপরাধ আমি মা মাফ করে দিলাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দা যারা কবরের উপরে উভয়জনের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনার জারতের মাধ্যমে মা বাপ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ভাইরা, যারা মা বাপ কষ্ট দিয়েছেন জারত করেন, প্রত্যেক জুমার জারত করেন, ফজরের নামাজ পড়ে জারত করেন। আর আরেকটা হইল তানবিহুল গাফিলিনে ফকি আবুল আস সামারকুন্দি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, মা বাপ মনে করে বিদায় হয়ে গেছে, বাবার এন্তেকাল হয়ে গেছে, মা বাপ এন্তেকাল হয়ে গেছে, এবং তাদেরকে খুশি করার লাগিয়া, তারা খুশি হয়ে গেলেই আল্লাহ মাফে খুশি। কথা বল ঠিক কিনা? একদিন বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন এক কবরের বাসে দাঁড়ায় কাঁদতেছে। নবীজি কান্দা দেখা আল্লাহ জিবরাইল হাঁটেছে, জিবরাইল যাও গিয়া বলল নবী কেন কান্দে? রসুল বলছেন, জিবরাইল আমি তাকায় দেখলাম এই কবরের ব্যক্তিটা খুব কষ্টে আছে, এই জন্য কাঁদতেছি। আল্লাহ বললেন, ও নবী, আদম নবী থেকে নিয়া আপনি পর্যন্ত সব নবী কান্দা শুরু করেন, দোয়া খবর করতাম না। বলে কেন? তার মারকে আঘাত দিছে, তার মা তার উপরে অসন্তুষ্ট। আপনি যান গিয়ে মাকে বলেন, মা যেন তাকে মাফ করে দেয়। মা যদি মাফ করে দেয়, আমি আল্লাহ তার আযাবটাকে মাফ করে দেব। আরে মার কেমন ইজ্জত, মার কেমন সম্মান। নবীজি বৈশা আছে মক্কার জিন্দগিতে, মদিনার জিন্দগিতে নবীজি বৈশা আছে মসজিদের সামনে, এমনি সাহাবাই কেরামের সামনে নবীজি ওয়াজ করতেছে, নবীজি ওয়াজ করতেছে। একজন বৃদ্ধ মহিলা লাঠির মধ্যে ভর দিয়ে আসলেন। মহিলাকে দেখিয়া নবীজি উঠে দাঁড়াইয়া নবীজির চাদর মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন। বললেন, মা আপনি চাদরে বসেন। আল্লাহর নবীর চাদরটার কেমন ইজ্জত, আল্লাহর নবীর জুতা মুবারকের ইজ্জত লৌহে মাহফুজ থেকে তো কোটি কোটি গুণ বেশি। নবীজির চাদরটা কেমন ইজ্জত, নবীজির চাদরের কেমন ইজ্জত। নবীজি মাটির মধ্যে বিছিয়ে দিয়েছেন। বলেন, মা চাদরের মধ্যে বসেন। মহিলা বসলো, নবীকে খাওয়াইলো খেজুর, নবীও খেজুর খাওয়াইলেন। মহিলা চলে গেল। সাহাবাই কেরাম দাঁড়িয়ে বললেন, এই ভাগ্যবান মহিলাকে, যে মহিলা আসার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়া চাদরটা বিছিয়ে দিলেন মহিলা বসার জন্য। মহিলাটা কে রে? বড় ভাগ্যবান মহিলা। ওগো আল্লাহ নবী, মহিলা কে গো? এমনি আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবাই কেরাম শুনো, আমি পৃথিবীতে আসার আগে আমার আব্বাকে হারাইলাম। আমার আব্বাকে আমি দেখি নাই। নবীজি পিতা ছাড়া, নবীজি আসার সব বাবা দুনিয়ায় নাই। নবীজি এতিম, নবীজি 6 বছরের সময় মাকে হারিয়ে ফেললেন। বড় হইয়া মা ডাকতে পারলেন না। নবীজি ছোট থেকে বড় যেই মহিলার কুলের মধ্যে হইয়া হইছেন, যে
যেই মহিলার দুধ নবীজি পান করেছেন ওই মহিলা হইল দুধ মা হালেমাতু সাদিয়া। নবীজি বলেন সাহাবীরা তাকিয়ে দেখো, ওই মহিলা সাধারণ না, ওই মহিলা হলো আমার দুধ মা হালেমা। এই জন্যে আমার দুধ মারকে সম্মান দেওয়ার জন্যে আমি বিশ্ব নবী, যদিও আরশের চাইতে আমার চাদরের দাম বেশি, সেই চাদর কানা আমার দুধ মা বসার জন্য মাটির মধ্যে বিছিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মার কেমন ইজ্জত, মার কেমন সম্মান, মা বাবার পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। যেরকম দেখে না, এই জন্য মা বাবার খেদমত করবেন, মাকে কষ্ট দিবেন না। মাকে কষ্ট দিলে বাবার দরবারে গিয়ে খাল লইতো না। কতক্ষণ ঠিক করেন, মার খেদমত করেন। ফকি আবুলের সময় করে যে কথা বলতেছিলেন, উনি বলছেন এই কথাটা লেখছেন তাম্বিহুল গাহিলিনে, প্রসিদ্ধ একটি কিতাব তাম্বিহুল গাহিলিন। সেই কিতাবে লেখেন, মা মনে করছে মারা গেছে, বাবা মনে করছে মারা গেছে, এই মা বাবাকে কেউ আপনি সন্তুষ্ট করবেন। তাদের কবরটা আপনার দান খয়রাতের মাধ্যমে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। মনে করেন আপনার আব্বা বিদায় হয়ে গেছে, মা বিদায় হয়ে গেছে, আমি 1000 টাকা, আমি 2000 টাকা আল্লাহ দান খয়রাত করলাম, ও আল্লাহ আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। রসুল বলছেন দান করতে দিলে হয়, জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করেন।